আসসালামু রহমতুল্লাহ। আমি ডক্টর তানিম আহমেদ। আপনাদের সাথে ফাইনাল ইয়ারে আমি দুইটা সাবজেক্ট পড়িয়ে থাকি, ওএমএস এবং কনজারভেটিভ। তো একটা নতুন ধরনের আয়োজন নিয়ে আপনাদের সামনে আমি আসছি। তো আমাদের সেই আয়োজনটি হলো ডিকোড দ্য ওপিজি, এরকম একটা কোর্স আপনাদের জন্য আমি নিয়ে আসছি। তো এই কোর্সটার আমাদের হচ্ছে মেন থিম সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ক্লিনিক্যাল সিনারিও কিংবা বিভিন্ন ধরনের ক্লিনিক্যাল কেস নিয়ে আপনাদের সামনে আমি ডিসকাস করব। তো বিষয়টা এমন হবে যে ক্লাসগুলো হবে আমাদের 10 থেকে 15 মিনিটের কিংবা 8 থেকে 10 মিনিটের, যেখানে আমরা শুধু ক্লিনিক্যাল বেসড যেরকম একটা এক্সরে কিংবা যে কোনো একটা ক্লিনিক্যাল ছবি এটা নিয়ে আমরা আলোচনা করব। সো যেভাবে পড়িয়ে থাকি জানেন, এবং আমাদের একটা ডেমো ক্লাস হতে যাচ্ছে, কয়েকটা ডেমো ক্লাস আপলোড হবে, এটা দেখলে কোর্সের সম্পর্কে আইডিয়া পাবেন। সো চলেন আমরা কোর্সের মধ্যে ঢুকি, শুরু করা যাক, আসেন। সো এখানে আমাদের হচ্ছে মিনিমাম 50+ কেস আমরা ডিসকাস করব। ওকে, যদিও আমার কাছে 100+ কেস রেডি আছে, তারপরে 50+ কেস আমরা আপাতত প্ল্যানিংয়ে রাখছি, কারণ কতটুকু করা সম্ভব হয় জানি না, তবে হ্যাঁ 50+ যাবে এটা শিওর। এবং এখানে আমরা হচ্ছে আনকমন এবং চ্যালেঞ্জিং কেস যেগুলো আপনারা সচরাচর দেখে থাকেন না কিংবা একটু কম দেখে থাকেন, সেইগুলো নিয়ে আলোচনা করব। এবং এটাতে আমাদের একটা চ্যাট বক্স থাকবে, যেখানে আমরা 24 আওয়ার ডিসকাশন করতে পারবো। আমার কাছে নতুন কেস আসলে আমি ওইখানে দিব, এবং আপনাদের কাছে আসলে আপনারা ওইখানে দিয়ে থাকবেন। ওকে, সো আশা করা যায় এই হচ্ছে কোর্সটার পরে আপনার একটা ভালো কনফিডেন্স গ্রো করবে রিগার্ডিং দ্য ওপিজি এবং যে কোনো ক্লিনিক্যাল পিকচার নিয়ে। তো চলেন শুরু করা যাক। এটা ছিল আমাদের প্রথম কেস। সো এখানে দেখতে পাচ্ছেন এই পেশেন্টটার হচ্ছে আপনার পুরা মুখটা কিভাবে ফুলেছিল দেখেন। এই পুরা জায়গাটা জুড়ে একটা হিউজ সোয়েলিং ছিল। তো সোয়েলিংটা এমন সিভিয়ার পর্যায়ে ছিল, পেশেন্ট ইভেন চোখ পর্যন্ত খুলতে পারতেছিল না। ঠিক আছে, পেশেন্ট এখানে খুলতে পারছিল না। সো ইমার্জেন্সি কন্ডিশনে আসছে, আমরা একটা ওপিজি করছিলাম। তো ওপিজি করার পর দেখি যে একটা ইনফেক্টেড আর ক্যারিয়াস টুথ ছিল। একটা ক্যারিয়াস টুথ থেকে যে কি সিভিয়ার কন্ডিশন হতে পারে এটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারছেন। তো দেখেন এখানে কি একটা সিভিয়ার কন্ডিশনে ছিল। সো আলটিমেটলি এই ধরনের কন্ডিশন যখন এরকম সিভিয়ার সফট টিস্যু ফুলে থাকে, সেই ধরনের কন্ডিশনকে আমরা কি বলি? এই ধরনের কন্ডিশনকে আমরা বলি হচ্ছে স্পেস ইনফেকশন, রাইট? সবাই জানেন তাই না? এই ধরনের কন্ডিশনকে আমরা বলি স্পেস ইনফেকশন। সো স্পেস ইনফেকশন জিনিসটা কি? সো স্পেস ইনফেকশন যখন আমরা কোর্সে পড়িয়েছি, যারা আমার কোর্সে ছিলেন তারা জানেন, এবং যারা ইন্টার্ন আছেন এবং যারা ডক্টর আছেন তারা তো জানেনই। সো স্পেস ইনফেকশন বলতে আমরা কি বুঝি? একটা স্পেস যেটা হচ্ছে বাউন্ডেড থাকে কি দিয়ে? বাউন্ডেড থাকে হচ্ছে মাসেল দিয়ে। ঠিক আছে, বাউন্ডেড দিয়ে মাসেল থাকে, মানে বাউন্ডারিটা হচ্ছে মাসেল কিংবা বোনস দিয়ে থাকে, এবং এই স্পেসের মধ্যে যদি কোনো ইনফেকশন হয় সেটাকে আমরা বলি স্পেস ইনফেকশন, তাই না? সো এইটা আমাদের কি ছিল? এইটা আমাদের ছিল একটা বাক্কাল স্পেস ইনফেকশন। সো একটা স্পেস ইনফেকশনের জন্য আমাদের ট্রিটমেন্ট প্ল্যান কি হতে পারে? সো অলওয়েজ মনে রাখবেন যে স্পেস ইনফেকশনের জন্য আমাদের ট্রিটমেন্ট প্ল্যান যেটা হইতে পারে সেটা হচ্ছে, যেহেতু সিভিয়ার কন্ডিশনে থাকে, পেশেন্টকে হসপিটালাইজেশন করা, একদম প্রথমেই হসপিটালাইজেশন করা, এবং পেশেন্টের হচ্ছে ডিহাইড্রেশন কারেকশন করা এবং ম্যালনিউট্রিশনকে কারেকশন করা। ওকে, এখন আসেন, যারা আমার কোর্সে ছিলেন তারা তো জানেনই অবশ্যই। সো আসেন একটু আমরা দেখি যে কেন ডিহাইড্রেশন হয়। সো মানে যেহেতু একটা ইনফেকশন হচ্ছে, সো পেশেন্টের ফিভার থাকে, ওই পেশেন্টেরও ফিভার ছিল এবং টেম্পারেচার হাই ছিল। সো আমরা জানি 1 ডিগ্রি সেন্টিগ্রেড যদি টেম্পারেচার বাড়ে তাহলে আমাদের 4 কিলো ক্যালোরি এনার্জি লস হয়। ঠিক আছে, 4 কিলো ক্যালোরি লস হয়। 4 কিলো ক্যালোরি আমাদের লস হয় পার কেজি পার ডে। দেখছেন, পার কেজি পার ডে হচ্ছে লস হয় 1 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বাড়লে। ঠিক আছে, এবং 1 ডিগ্রি সেন্টিগ্রেড যদি টেম্পারেচার বাড়ে তাহলে সেক্ষেত্রে কি হয়? 3 থেকে 5 মিলিলিটার ওয়াটার লস হয় পার কেজি পার বডি ওয়েট ইন 24 আওয়ার। ইয়েস, সো ওই পেশেন্টের যেহেতু আপনার টেম্পারেচার রাইজ ছিল, টেম্পারেচার হাই ছিল, সেক্ষেত্রে তার ডিহাইড্রেশন এবং ম্যালনিউট্রিশন ছিল। সো আমরা কি করব? ডিহাইড্রেশনটা কারেকশন করব আইভি ফ্লুইড দিয়ে, এবং যে ম্যালনিউট্রিশন, ম্যালনিউট্রিশনটাকে আমরা কারেকশন করব কিভাবে? হাই প্রোটিন ডায়েট, ভিটামিন, মিনারেল এবং হচ্ছে আপনার ক্যালোরিক ডায়েট দিয়ে। ক্যালোরিক ডায়েট মানে কি? যেগুলোতে ক্যালোরি বেশি, কিংবা প্রোটিন বেশি, মাছ মাংস এগুলো খাবে। এবং পেশেন্টকে হচ্ছে আমরা ভিটামিন সাপ্লিমেন্ট দিতে পারি, এবং পেশেন্টকে বলবো মুখেও হচ্ছে কমলা লেবু কিংবা আঙুর এগুলো খাওয়ার জন্য, এবং পেশেন্টকে বেশি বেশি পানি খেতে বলবো। ঠিক আছে, এটা ছিল জেনারেল ম্যানেজমেন্ট। এবং স্পেসিফিক ম্যানেজমেন্ট কি? স্পেসিফিক ম্যানেজমেন্ট হচ্ছে একদম প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে পাসটা আমাদেরকে ড্রেন করতে হবে। ঠিক আছে, পাস ড্রেনেজ, পাসটাকে আমাদের ড্রেন করতে হবে, কারণ যেহেতু এখানে পাস জমেছিল, পাসটাকে ড্রেন করতে হবে। এবং হচ্ছে আপনার যেটা সোর্সটাকে রিমুভ করতে হবে। এটা একটা ইনফেক্টেড টুথ হতে পারে, কিংবা হচ্ছে আপনার পেরিওডন্টাইটিস থেকে হতে পারে। সো
কি করতে হবে, সোর্সটাকে রিমুভ করতে হবে, হ্যাঁ, এবং হচ্ছে আপনার পাসটাকে ড্রেন করতে হবে, এবং এই পাসটা ড্রেন করার পরে এই পাসটাকে হচ্ছে কালচার এবং সেন্সিটিভিটির জন্য পাঠাইতে হবে। দ্যাট মিনস কোন ধরনের ব্যাকটেরিয়ার জন্য এই ডিজিজটা হচ্ছে সেটা আমাদেরকে বাইর করতে হবে। এখন আপনি পাঠাইছেন, এটা রিপোর্ট আসতে তো সময় লাগবে 3 থেকে 5 দিন, তাই না? সো ওই সময় কি বসে থাকবেন? ওই সময় কি করব, ব্রড স্পেকট্রাম এম্পেরিক্যাল অ্যান্টিবায়োটিক দিব। দ্যাট মিনস এই ডিজিজের জন্য আগে কোন অ্যান্টিবায়োটিকগুলো ভালো কাজ করছে। সো এখানে যেরকম হচ্ছে ফ্লুক্লোক্সাসিলিন এবং সেপ্ট্রাএক্সন, এগুলো ভালো কাজ করে স্পেস ইনফেকশনে। সো এগুলো আমরা দিব। দেওয়ার পরে যখন কালচার সেন্সিটিভিটির রিপোর্ট আসবে, যেই অ্যান্টিবায়োটিকগুলো পজিটিভ ও যে অ্যান্টিবায়োটিকগুলো কাজ করবে সেই অনুযায়ী আমরা পেশেন্টকে দিয়ে দিব। ওকে, সো এটা একটা জেনারেল কথাবার্তা ছিল। সো আমাদের কোর্সটা হচ্ছে একটু স্পেশাল কোর্স। সো চলেন আমরা একটু স্পেশালি দেখি, আপনার নলেজকে একটু বিল্ড আপ করার চেষ্টা করি। ওকে, দেখেন প্রথমে পেশেন্ট যখন এই কন্ডিশনে আসছিল, দেখেন স্পন্টেনিয়াসলি এখানে পাস বেরোচ্ছিল, দেখেন সাদা এই জায়গাটা পাস ছিল, হ্যাঁ। আর এখানে পেশেন্টের হচ্ছে আপনার 8 নম্বর দাঁত ছিল, ঠিক আছে। পেশেন্টের এখানে হচ্ছে 8 ছিল এবং সেটা ইনফেক্টেড ছিল, ঠিক আছে। দেখেন পাসটা সাদা, এখানে স্পন্টেনিয়াসলি পাস বেরোচ্ছিল। তো আমরা কি করছি, পাসটা ড্রেন করছি। এখন পাস আমরা কোন মেথডে ড্রেন করি? ওকে, পাস আমরা ড্রেন করি হচ্ছে হিলটন মেথড অফ ড্রেনেজ, ঠিক আছে। সো এখানে আমরা কি করি, একটা মসকিউটো কিংবা একটা সাইনাস ফোর্সে আমরা হচ্ছে আপনার বন্ধ করে ঢুকাই, তারপরে ক্লোজ করে বাইর করি, হ্যাঁ, লোকিউল ভেঙে। যারা আমার কোর্সে ছিল তারা তো জানেনি, আর যারা ছিলেন না চলেন একটু আমরা দেখে নিই। এবং কোর্সে এই ভিডিওগুলো দেখানো হয়নি কারণ তখন হচ্ছে এই কেসটা অ্যাভেলেবল ছিল। স্মল ইনসেশন দিব, স্মল ইনসেশন দিয়ে সেখানে কাজ হচ্ছে আমাদের কোনো নিউরোভাস্কুলার বান্ডেল অথবা স্মল ইনসেশন দেওয়া ছিল বলে স্মল ইনসেশন দিলাম ভাইটাল স্ট্রাকচারকে। আচ্ছা, এখানে মেন বিষয় হচ্ছে কি, ভাইটাল স্ট্রাকচারকে প্রিজার্ভ করে। এখানে নিউরোভাস্কুলার বান্ডেল আছে, ঠিক আছে। সো এই জন্য আমরা কি করি না, এই জন্য আমরা ভিতরে ঢুকায় কখনো বন্ধ করি না, ঠিক আছে। একটা সাইনাস ফোর্সে বা মসকিউটোকে ভাইটাল স্ট্রাকচার হচ্ছে গিয়ে মেন্টাল নার্ভ 4-5 থেকে আমরা অ্যাভয়েড করে, যদি 4-5 থেকে দেই আমরা মেন্টাল নার্ভের যেহেতু হরাইজন্টালি সামনের দিকে আছে, আমরা হরাইজন্টাল টেনশন দিব, ঠিক আছে। দিয়ে এরপর থেকে একটা কি বলে এটাকে, হেমোস্ট্যাট, এটা তো আমাদের চ্যানেল এখানে অ্যাভেলেবল না। একটা হেমোস্ট্যাট দিয়ে এটা ক্লোজ অবস্থায় ঢুকাবো, ইনসার্ট করে দিকটাকে ওপেন করবো, লোকেলটাকে ভাঙবো, ওপেন অবস্থা থেকে বের করবো। এই যে পাশে বেরিয়ে আসতেছে। বাইরে থেকে আমরা ম্যানুয়াল ডিজিটাল প্রেশার দিয়ে আস্তে আস্তে ভিতরে অনেক পাস আছে, হ্যাঁ, এদিক দিয়ে ভিতরে আমরা ইনসার্ট করে ইন্টার যে থিকনেস এদিক থেকে আমি পালপেট করবো যে কতটুকু আছে। ওকে, সো আমরা কি করছি, হিলটন মেথডে আমরা কি করছি, পাসগুলো আমরা ড্রেন করছি এবং যে হচ্ছে পজিটিভ টুথ ছিল, টুথটাকে আমরা এক্সট্রাকশন করছি। আফটার দ্যাট এখানে আমরা কি করছি, এখান থেকে আমরা পাসগুলো কালেকশন করছি কালচার সেন্সিটিভিটির জন্য। সো হচ্ছে আচ্ছা, কালচার সেন্সিটিভিটিতে আমি আসতেছি। সো প্রথমে আমরা কি করছি, প্রথমে আমরা যেটা করছি সেটা হচ্ছে যে দেখেন পজিটিভ টুথকে রিমুভ করার পরে এখানে কিন্তু আমরা পেশেন্টকে হচ্ছে যেগুলো ভালো কাজ করে বলছিলাম, সেপ্ট্রাএক্সন এবং ফ্লুক্লোক্সাসিলিন, দেখেন আমরা এখানে ইনজেকশন সেপ্ট্রন মানে সেপ্ট্রাএক্সন আমরা আইভিতে দিয়ে দিচ্ছি যাতে র্যাপিড কাজ করে, সাথে হচ্ছে ফ্লামিড আর হচ্ছে মেট্রোনিজেরল দিয়ে দিচ্ছি, তারপরে হচ্ছে কিটোরোলাক হচ্ছে পেইন কিলার দিয়ে দিছি এবং অ্যান্টি আলসারেন্ট একটা এখানে দেওয়া ছিল এবং সাথে তীব্র ব্যথা তো ছিল, এই জন্য আমরা আপনার ভল্টালিন সাপোজিটরি এখানে আমরা দিয়ে দিছি, ঠিক আছে। এবং সাথে হচ্ছে পেশেন্টের ওরাল হাইজিন মেনটেন করার জন্য এখানে আমরা কি করছি, ওরাল হাইজিন মেনটেন করার জন্য এখানে আমরা ওরাল সি আর হচ্ছে আপনার 0.2% ক্লোরোহেক্সিডিন মাউথওয়াশ আমরা দিয়ে দিছি জেনারেল ম্যানেজমেন্ট। এবং পেশেন্টকে কয়েকটা টেস্ট দিছি আমরা, পেশেন্টের ডায়াবেটিস আছে কিনা র্যান্ডম ব্লাড সুগারের আরবিএস দিয়েছি, তারপরে পেশেন্টকে সিবিসি দিয়েছি এবং হচ্ছে HbA1c দিয়েছি, ঠিক আছে। এবং কালচার সেন্সিটিভিটির জন্য তো আমরা পাঠাবোই, তো চলেন সেটা আমরা দেখি যে কালচার সেন্সিটিভিটির জন্য পাসটা আমরা কীভাবে কালেকশন করি। ওকে, সো দেখেন আমরা হচ্ছে কীভাবে কালেকশন করছি। পাসটা তো এখান থেকে অ্যাক্টিভলি আসতেছিল, সেই জায়গাটাকে এখানে দেখানো হয়েছে। তারপরে একটা সিরিঞ্জ আমরা রেডি করছি এটা নেওয়ার জন্য, হ্যাঁ, এটা সিরিঞ্জ আমরা এটার থেকে রেডি করার জন্য নেওয়া হচ্ছে। ওকে, পাসটা কীভাবে স্পন্টেনিয়াসলি বাইর হচ্ছিল দেখেন। ওকে, সো এবার আমরা হচ্ছে সিরিঞ্জ দিয়ে এখান থেকে পাসটা আমরা কালেকশন করছি।
ওকে, দেখেন 5টা কালেকশন করার পরে আমরা কি করি, 5টা কালেকশন করার পরে এরকম একটা সিরিঞ্জের মধ্যে আমাদের থাকে এবং হচ্ছে এভাবে আমরা ওটি নোটটা লিখে দেই, হ্যাঁ, কিংবা হচ্ছে রিপোর্টটা লিখে দেই। যে দেখেন, সো 5টা কালেকশন করার পরে কি করি, সিরিঞ্জের গায়ে আমরা লেভেলিং করি, হ্যাঁ, লেভেলিং করে আমরা হচ্ছে পেশেন্টের নেম, পেশেন্টের এজ এবং হচ্ছে সাইট কোথায় ছিল, নেম, এজ এবং সাইট এটা লিখে এই সিরিঞ্জ সহ কি করি, এই সিরিঞ্জ সহ এই হচ্ছে স্পেসিমেন সহ পাঠিয়ে দেয়। দেখেন স্পেসিমেন ছিল আমাদের কি 5, আর ইনভেস্টিগেশন কি ছিল, কালচার এবং সেন্সিটিভিটি টেস্ট করতে হবে, এবং এটা আমরা কোথা থেকে কালেকশন করছি, রাইট বাক্কাল স্পেস থেকে এটা কালেকশন করছি। সো 5 কালেকশন করার পরে পেশেন্টকে পাঠিয়ে দিছি, এবং এই টাইমে পেশেন্ট তো অ্যান্টিবায়োটিক ছাড়া থাকবে না, তাই না? সো তাকে প্রপার অ্যান্টিবায়োটিক আমরা দিয়েছি। ওকে, এবং এটার মধ্যে আমরা কি করছি, যাতে 5টা কন্টিনিউয়াসলি আসতে পারে, এখানে আমরা ড্রেন টিউব অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে? এখানে আমরা ড্রেন টিউব অ্যাড করছি। সো ড্রেন টিউবটা আমরা কিভাবে অ্যাড করি একটু চলেন আমরা দেখি। ওকে, সো ড্রেন টিউবটা আমরা যেভাবে অ্যাড করি, সো দেখেন আমরা হচ্ছে এখানের মধ্যে এমনি টিউব এভাবে অ্যাভেলেবল পাওয়া যায় না। সো ইনফিউশন সেট ও স্যালাইন সেট থেকে আমরা হচ্ছে এই যে টিউবটা ছোট ছোট করে কাটছি এবং টিউবের গায়ে কিছু আই করি, হ্যাঁ, আই করি, আর হচ্ছে টিউবটা একটু ফোটা ফোটা করে দেয় যাতে আসতে পারে। তো দেখেন এটার সাথে একটা সুচার দিয়ে আগে সিকিউর করছি, সিকিউর করার পরে, হ্যাঁ, সিকিউর করার পরে আমরা কি করছিলাম, সিকিউর করার পরে এটাকে আমরা হচ্ছে এই যে যেখানে ইনসিশন ছিল সেখানে আমরা এটাকে এন্ট্রি করাচ্ছিলাম। দেওয়ার পরে আবার এখানে আমরা সুচার দিয়ে এটাকে সিকিউর করে দিই। দেখেন সুচারটা কিন্তু আমরা হচ্ছে নিডলটা ইয়ার মধ্যে দিয়ে ঢোকাচ্ছিলাম, যে ড্রেন টিউব ছিল, হ্যাঁ, ড্রেন টিউব ছিল, ড্রেন টিউবের ভিতর দিয়ে আমরা ঢোকাচ্ছিলাম, ঢুকায়ে এই যে সফট টিস্যুর সাথে আমরা সিকিউর করে দিচ্ছিলাম। সফট টিস্যুর সাথে কিন্তু এখানে আমরা সিকিউর করে দিচ্ছিলাম। ওকে, সো এইভাবে আমরা ড্রেন টিউবটা লাগিয়ে থাকি। ওকে, সো দেখেন এই যে ড্রেন টিউবটা এখানে লাগানো আছে, 3টা ড্রেন টিউব এখানে আমরা সেট করছি, হ্যাঁ, 3টা ড্রেন টিউব এখানে আমরা সেট করছি। ওকে, সো পরবর্তীতে যখন পেশেন্ট আমাদের কাছে ফলো আপে আসে, পেশেন্টকে কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছিলাম ওষুধগুলো কিভাবে খাবে, নর্মাল কথাবার্তা, এবং পেশেন্টের সিবিসি রিপোর্ট এটা ছিল। সো এখানের মধ্যে দেখেন আমাদের ইএসআর বাড়ছে, আমরা জানি যে কোনো ব্যাকটেরিয়াল কন্ডিশনে ইএসআর বাড়ে, হ্যাঁ, এখানে ব্যাকটেরিয়াল কন্ডিশনে ইএসআর বাড়ে। সো ইএসআরটা এখানে বাড়ছিল, এবং পরবর্তীতে কালচার সেন্সিটিভিটির রিপোর্টটা আমাদের কাছে আসছে, কালচার সেন্সিটিভিটির রিপোর্টটা আসছে। সো দেখেন এখানে কালচার সেন্সিটিভিটির রিপোর্টের মধ্যে কি কি হচ্ছে অ্যান্টিবায়োটিক তার রেজিস্ট্যান্স ছিল এবং কি কি সেন্সিটিভ ছিল এখানে বলছে। সো এটার মধ্যে এমিকেসিনটাকে আমরা সিলেক্ট করছি, কারণ এমিকেসিন হচ্ছে সেন্সিটিভ ছিল, ঠিক আছে, এমিকেসিন সেন্সিটিভ ছিল। সো পরবর্তীতে কিন্তু আমরা অ্যান্টিবায়োটিকটা চেঞ্জ করে দিচ্ছি। দেখেন ইনজেকশন কেসিন 500 মিলিগ্রাম 12 আওয়ারলি ফর 5 ডেজ দিয়ে দিছি, সাথে হচ্ছে পেশেন্টকে আমরা নাপা দিয়ে দিছি, তারপরে হচ্ছে আপনার অ্যান্টি আলসার, এটা হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি হিসাবে দিয়ে দিছি, এবং হচ্ছে পেশেন্টের কিন্তু এই সময় ব্যথা অনেক কমে গেছে। তো আগের তো রোলাক চলছিল, এবং পেশেন্টকে অ্যান্টি আলসারেন দিয়ে দিছি এবং ভলটালিন সাপোজিটরি কন্টিনিউ করতে বলছি। সো আলটিমেটলি দেখেন পেশেন্ট যখন এই স্পেসিফিক অ্যান্টিবায়োটিক পাওয়ার পরে আসছিল, পেশেন্টের ফোলাটা আগের থেকে অনেক কমছে, অনেক কমছে, এবং পেশেন্ট যেখানে চোখ খুলতে পারছিল না, দেখেন পেশেন্ট এখানে চোখ খুলতে পারছে। সো আপনার জেনারেল ম্যানেজমেন্টগুলো জেনে থাকা উচিত, কিংবা পেশেন্ট আপনি যদি কারোর কাছে রেফার করবেন তখন অ্যাটলিস্ট এগুলো জেনে থাকা উচিত। সো এটা আপনার জন্য একটা বস কোর্স হতে যাচ্ছে। দেখেন চোখ এখানে খুলতেই পারছিল না, আর এই কন্ডিশনে এসে দেখেন কি হচ্ছে, পেশেন্ট আলহামদুলিল্লাহ চোখ খুলতে পারছে, এবং ভিতরে দেখেন যেখানে একদম পুরা পাস হয়েছিল, কন্ডিশনটা অনেক খারাপ ছিল, সেখানের ক্ষেত্রে অনেক জিনিসটা কমছে এবং অনেক ড্রাই হয়েছে। তো এখানের মধ্যে আমরা এই ভিজিটে কি করছি, এই ভিজিটে আমরা হচ্ছে একটু ড্রেসিং করে দিছি, হ্যাঁ, এই ভিজিটে আমরা হচ্ছে স্যালাইন এবং ভায়োডিন মিক্স, হ্যাঁ, দ্যাট মিনস হচ্ছে প্রোভিডন আয়োডিন দিয়ে আমরা ড্রেন টিউবটাকে এবং এই জায়গাটাকে একটু ওয়াশ করে দিছি, হ্যাঁ। সো পরের ভিজিটে যখন আসছিল দেখেন ইনফেকশন অনেক কমে গেছে এবং পেশেন্টের ফোলাও হিউজ কমে গেছে। সো ড্রেন টিউবগুলো আমরা এখানে রিমুভ করে দিছি এই ভিজিটে। আফটার দ্যাট পরের ভিজিটে যখন আসছিল দেখেন পেশেন্টের একদম দুই পাশ সেম, কোন পাশে লেশন ছিল বোঝাই যাচ্ছিল না, দুই পাশ একদম সেম সিমেট্রিক্যাল অবস্থা, আলহামদুলিল্লাহ দুই চোখ সেম, পেশেন্ট এখন চোখ খুলতে পারছে, এবং আলহামদুলিল্লাহ দেখেন ভিতরের লেশনটা দেখেন পেশেন্ট এখন সম্পূর্ণ ভালো আছে। সো পেশেন্টের পারমিশন নিয়েই করা হয়েছে, চোখ এখানে আমি ঢেকে দিতাম, বাট যেহেতু চোখ ফোলা আছে, ঢাকলে কন্ডিশনটাকে আপনারা
বুঝতে পারতেন না এই জন্য। সো আশা করা যায় স্পেস ইনফেকশন নিয়ে সব কিছু আপনাদের ক্লিয়ার হয়েছে। যেহেতু একটা প্রথম ক্লাস ছিল এই জন্য ক্লাসটা একটু বড় হয়ে গেছে, বাকি ক্লাসগুলো আরও শর্ট হবে। সো একটা স্পেস ইনফেকশনের ম্যানেজমেন্ট তাহলে কি? ম্যানেজমেন্ট হচ্ছে ড্রেনেজ অফ দ্য পাস উইথ হিলটন মেথড, তারপরে হচ্ছে রিমুভাল অফ দ্য কজেটিভ টুথ, অ্যান্ড পেশেন্টকে হচ্ছে হাই প্রোটিন ডায়েট দিতে হবে, তারপরে হচ্ছে পেশেন্টকে বেশি বেশি ফ্লুইড খাইতে বলতে হবে, তারপরে পেশেন্টকে আপনি কি করবেন, অ্যান্টিবায়োটিক দিবেন এম্পেরিক্যাল প্রাইমারিলি, তারপরে কালচার সেন্সিটিভিটি টেস্ট দিবেন, কালচার সেন্সিটিভিটি টেস্ট আসার পরে স্পেসিফিক টেস্ট দিবেন। দ্যাট ইজ অল অ্যাবাউট স্পেস ইনফেকশন। আশা করা যায় বুঝতে পারছেন। এবং এই কোর্সের বাকি ক্লাসগুলো আমরা এভাবেই প্রসিড করব, প্রত্যেকটা ইন ডিটেলস আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এটা একটা ছবি দিয়ে আমরা বোঝাবো এবং এক্সরে দিয়ে বোঝাবো। ছবি দিয়ে কীভাবে বোঝায় এরকম একটা কেস আপনাদেরকে আমি এক্সপ্লেন করলাম। সো নেক্সট ডেমো ক্লাসটা হয়তো এক্সরে নিয়ে হবে ইনশাল্লাহ। অ্যান্ড কোর্সে তো যারা ঢুকবেন তারা তো পাবেনই। আলহামদুলিল্লাহ আপনাদের জন্য আমি হচ্ছে অনেকগুলো কেস রেডি করছি। হ্যাঁ, আপনাদের জন্য আমি 107টা এখন পর্যন্ত রেডি করছি। তো এটার মধ্যে যেগুলো দেওয়ার মতো সেগুলো দিব, এবং কন্টিনিউয়াসলি এই কোর্সে ক্লাস আপলোড হতে থাকবে। 50+ লিখে রাখছি, কিন্তু কন্টিনিউয়াসলি আপলোড হতে থাকবে। সো যারা ইন্টার্ন আছেন, থার্ড ইয়ার আছেন, ফাইনাল ইয়ার আছেন, ফোর্থ ইয়ার ফাইনাল ইয়ার আছে, তারা নিতে পারেন। এবং পরবর্তীতে খুব ন্যূনতম একটা অ্যামাউন্ট দিয়ে আপনার হচ্ছে যে 2 বছর তো থাকবে, তারপরে আপনার প্রয়োজন হলে খুবই ন্যূনতম একটা অ্যামাউন্ট দিয়ে বাড়াইতে পারবেন। তো আশা করা যায় আপনার জন্য একটা গেম চেঞ্জিং কোর্স হতে যাচ্ছে ইনশাল্লাহ। সো দেখা হবে নেক্সট ক্লাস।